স্বৈরাচারী রাষ্ট্রনায়কের পরিণতি কি হয় সে বিষয়টি পৃথিবীর বুকে নিদর্শন করে রাখার জন্যই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটি জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। দুপুরে গণভবন পরিদর্শন শেষে তারা কথা বলেন আগামীকাল গণভবন জাদুঘর তৈরির কমিটি গঠন এবং এক সপ্তাহ পর জাদুঘর তৈরির কাজ শুরু হবে। বিপুল দেব রায়ের সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে গণভবন পরিদর্শন করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শনিবার সকালে পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী খুনি রাষ্ট্রনায়কদের কি পরিণতি হতে পারে এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক সেই বিষয়টি নিদর্শন হিসেবে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। তিনি বলেন, ইতোমধ্যে গণপূর্ত ও স্থাপত্য বিভাগের সঙ্গে কথা আলোচনা এবং ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববারের মধ্যেই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে। জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সারা দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা সহ নানা ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। গণপূর্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টাবৃন্দ। শাকিলা করিম, RTV, ঢাকা।